বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, সজীব অজের জয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, বর্তমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীত্বের প্রতি জনগণের ধারণা ও আত্মবিশ্বাস অনেকটাই আলোচিত ও বিতর্কিত বিষয়। সজীব অজের জয়কে নিয়ে জনগণের মধ্যে যে আশাবাদ এবং আত্মবিশ্বাস রয়েছে তা মূলত কিছু নির্দিষ্ট দিক থেকে উদ্ভূত, যার মধ্যে তার ব্যক্তিগত গুণাবলী, রাজনীতিতে প্রবেশ এবং তার মা শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা রয়েছে। সজীব অজের জয়ের শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা। সজীব অজের জয় অত্যন্ত সুশিক্ষিত। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তার প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাকে দেশের বাইরে থেকে একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে সাহায্য করেছে। এর ফলে তিনি বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভালোভাবে অবগত এবং আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেশের উন্নতি নিয়ে ভাবতে সক্ষম। অনেকেই মনে করেন এই গুণাবলী তাকে বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্বে সক্ষম করবে। শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকা। সজীব অজের জয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প অংশ নিয়েছেন এবং তিনি ডিজিটাল বাংলাদেশের ধারণাকে বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নানা প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিকীকরণ হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। অনেকেই মনে করেন তিনি শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গী এবং সরকার পরিচালনায় দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবে। জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও ভরসা। বিভিন্ন জনগণের মধ্যে সজীব অজের জয় সম্পর্কে ইতিবাচক ধারণা দৃশ্যমান। আওয়ামী লীগ সরকারের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব হিসাবে তিনি অনেকের কাছে একজন আদর্শ নেতা হিসেবে বিবেচিত। তার নেতৃত্ব সরকার আধুনিক, ডিজিটাল এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছে। বিশেষত তরুণদের মধ্যে তিনি জনপ্রিয়, যেহেতু তার নেতৃত্বে প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। অনেকের মতে জয় যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন তাহলে তার নেতৃত্বে বাংলাদেশ আরো উন্নত হবে। রাজনৈতিক পরিবার ও ঐতিহ্য। সজীব অজের জয় একজন রাজনৈতিক পরিবারের সদস্য। তার মাতা শেখ হাসিনা এবং নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই ঐতিহ্য তাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক ক্ষমতা দিতে সহায়ক হতে পারে। জনগণের মনে আছে যে তার পরিবার দীর্ঘদিন ধরে দেশের শাসন ক্ষমতায় আছে এবং সেজন্য তাকে একজন যোগ্য নেতা হিসেবে দেখতে অনেকেই প্রস্তুত। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি। সজীব অজের জয় এখনো তরুণ এবং তার বয়স অনুযায়ী ভবিষ্যতে আরো বড় ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। তবে তাকে দেশ পরিচালনায় যোগ্যতার প্রমাণ দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একজন নেতা শুধু পরিবারের ঐতিহ্য বা জনপ্রিয়তার মাধ্যমে নেতা হতে পারেন না। তাকে জনগণের আস্থা, রাজনৈতিক সৎ আচরণ এবং দেশের উন্নতি নিশ্চিত করতে সক্ষম হতে হবে। এই দিকটি অনেকেই মনে করেন যে সজীব অজের জয় আগামীতে নেতৃত্বে আসলে তা বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে। চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা। যদিও সজীব অজের জয়কে নিয়ে বেশ কিছু আশাবাদ রয়েছে, তবু অনেকেই রাজনৈতিক নেতা হিসেবে তার পরীক্ষিত দিকগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশের রাজনীতি বেশ জটিল এবং এখানে ক্ষমতার পালাবদল ও রাজনৈতিক পরিবর্তন দ্রুত হতে পারে। আওয়ামী লীগের উত্তরাধিকারী হিসেবে সজীব অজেদ জয়কে নানা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে, যেমন বিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা, দেশের অর্থনৈতিক সমস্যাগুলি, সামাজিক অস্থিরতা এবং আরো অনেক কিছু। সজীব অজেদ জয়কে নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে একটি ইতিবাচক এবং আশাবাদী মনোভাব রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম তার নেতৃত্বে উন্নত, ডিজিটাল এবং আধুনিক বাংলাদেশ দেখতে আগ্রহী। তবে রাজনীতিতে সাফল্য পেতে হলে তাকে শুধু পরিবারের ঐতিহ্যের উপর নির্ভর না করে নিজের নেতৃত্বের দক্ষতা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। এজন্য তার সফল ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত করতে তাকে আরো অনেক চ্যালেঞ্জ এবং পরীক্ষা দিতে হবে, যা রাজনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের সম্ভাবনাময় প্রধানমন্ত্রী সজীব অজেদ জয়কে নিয়ে আলোচনাটি আপনাদের মাঝে তুলে ধরা হলো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানানোর অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।